অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফলের পাশাপাশি বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। বাংলা 1431 সালের কর্কট রাশির বার্ষিক রাশিফল। আর কয়েকদিন বাদেই বাংলা 1431 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই 1431 সালের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। যাই হোক, এই বাংলা 1431 সালে কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, কলেজ বিদ্যা, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন কেমন হবে, তাদের অর্থ ইনকাম কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের সঞ্চয় কেমন হবে এবং তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এবং আপনারা জানেন কর্কট রাশির শনির ঢাইয়া চলছে, কারণ কর্কট রাশির সপ্তমপতি ও অষ্টমপতি শনি কিন্তু অষ্টমে অবস্থান করছে রাশি সাপেক্ষে, অর্থাৎ শনির ঢাইয়া। আপনারা অনেক বাধাবিঘ্নের মধ্যে আছেন, আপনাদের মধ্যে অনেক টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস রয়েছে। সেই বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে ভিডিও শেষে আমি আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ আলোচনা শুনবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এই যে আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি এটা কিন্তু 4টি গ্রহের গোচর ফলের ওপরে। বৃহস্পতি, শনি, রাহু ও কেতু যারা এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি 1 বছর, রাহু কেতু 1.5 বছর, শনি 2.5 বছর অবস্থান করে। আপনাদের রাশির অষ্টমে শনি কিন্তু সারা বছর অবস্থান করবে, সে হচ্ছে সপ্তমপতি, অষ্টমপতি। আর বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি, সে কিন্তু আপনাদের রাশির একাদশে অবস্থান করবে। রাহু আর কেতু, রাহু আপনাদের রাশির নবমে অবস্থান করবে, কেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে। আর এবছর রাহু কেতু কিন্তু সঞ্চার হয়নি। আর বৃহস্পতি 16ই বৈশাখ দিবা ঘটিকা 3:05 সময় বৃষরাশিতে যাবে। আর এবার আমরা মূল আলোচনায় আসছি। কর্কট রাশি হচ্ছে জলরাশি। কর্কট রাশির মধ্যে 3টে নক্ষত্র আছে, অশ্লেষা, পুষ্যা আর পুনর্বসু নক্ষত্র। এই কর্কট রাশির মানুষরা কিন্তু সহজ সরল, সাদাসিধে হয়। এদের প্রেমে একাধিকবার ঠকতে হয় এবং এদের কিন্তু প্রতারিত হতে হয়। এরা চঞ্চল, অস্থির, কল্পনাপ্রবণ মানুষ হয় এবং এরা জল যেমন একদিকে গড়িয়ে যায়, এদের মধ্যেও কিন্তু এরকম জলের মতো স্বভাব কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা কিন্তু খুব সহজ সরল। কাঁকড়া যেমন ওপরটা কঠিন কিন্তু ভিতরটা মাংসলো, এদেরও কিন্তু সেই রকম একটা স্বভাব কিন্তু থাকে। যাই হোক, এই কর্কট রাশির স্বাস্থ্য কিন্তু নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অস্থিরোগ, স্পন্ডেলাইটিস, ব্যাক পেন, পেটের সমস্যা, তারপরে আপনাদের চোখ, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং টেনশন, অ্যাংজাইটিতে আপনারা ভুগতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন আপনাদের চলে আসবে, কারণ একই কাজ একবার হবে না, বারবার বাধাবিঘ্ন আসবে। তার জন্যে আপনারা মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, আপনারা যোগ ব্যায়াম করুন এবং নিয়মিত হাঁটাচলা করুন। আর সুষম খাবার আর বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন, তাহলে শরীর আপনাদের অনেকটা ভালো থাকবে। আর শনির 7.5 না, আপনাদের শনির ঢাইয়া চলছে। 7.5 থেকে এটা অনেক কম প্রভাব দেয়, কারণ শনির ঢাইয়া আপনাদের 20% নেগেটিভ দেয়, যেখানে 7.5 আপনাদের 80% নেগেটিভ ফল দেয়। আর এই শনির ঢাইয়া চলাকালীন কিন্তু আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনাদের গুরুজনদের স্বাস্থ্য হানির যোগ দেখা যাবে। পিতার স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছু অবনতি দেখা যাচ্ছে। পিতার স্বাস্থ্যের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এখানে আপনাদের প্রাথমিক শিক্ষা, আপনাদের চতুর্থপতি শুক্র, আপনাদের একাদশপতি শুক্র, তাহলে চতুর্থপতি ও একাদশপতি ভালো অবস্থানের জন্য আপনাদের কিন্তু প্রাথমিক শিক্ষা মোটামুটি ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, স্মৃতিশক্তি কমে যাবে।
আপনাদের আরও বেশি পরিশ্রমী হতে হবে। তবে আপনাদের প্রাথমিক শিক্ষা মোটামুটিভাবে ভালো দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষায় আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু কলেজ বিদ্যায় কিছু সমস্যা আসতে পারে এবং উচ্চশিক্ষায় কিন্তু বাধা রয়েছে। উচ্চশিক্ষায় ভালো জায়গায় আপনারা অ্যাডমিশন নিতে চাইলে সেটা নাও হতে পারে। তারপরে আপনারা যে স্ট্রিম চুজ করতে চাইছেন সেটা নাও পেতে পারেন। এরকম সমস্যা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাবে। আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, একবারে কোনো কিছু হতে চাইবে না। আর আপনাদের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট থাকলেও, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকলেও, হঠাৎ ডেভেলপমেন্ট বা হঠাৎ গেন থাকলেও আপনাদের কিন্তু অনেক এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় হয়ে যাবে। সঞ্চয় কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে না। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে মোটামুটিভাবে সাফল্যের জায়গা রয়েছে, কিন্তু পরিশ্রম প্রেশার থাকবে। আর এই বছর আপনাদের কর্ম পরিবর্তন না করাই ভালো। যারা দূরে আছেন, কাছে আসতে চাইছেন, বা যারা কাছে আছেন বেটারমেন্ট পাওয়ার জন্যে দূরে যেতে চাইছেন, তাদের কিন্তু এটা না করাই ভালো হবে। আর বর্তমান বছরে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু মোটামুটিভাবে ভালো দেখা যাচ্ছে। আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু শুভ রয়েছে। তবে বর্তমান বছরে অতি লোভের বশবর্তী হয়ে ক্রোধ বৃদ্ধিতে সমস্যা তৈরি হবে। আপনাদের ক্রোধটাকে কমাতে হবে। জলজাত এবং পানীয় দ্রব্যের ব্যবসা, শিক্ষকতা আপনাদের শুভ ফল দেবে, কিন্তু অন্য অন্য বিষয়ে ব্যবসার সতর্কতার প্রয়োজন হবে। হয়তো আপনারা বেশি ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, সতর্ক থাকতে হবে। আর আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেম ফিরে আসতে পারে, তবে সেখানেও কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, ভুল বোঝাবুঝি করলে হবে না। আপনাদের যে কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে মোটামুটি প্রেম শুভ হবে। কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যাবে। পার্টনারের সাথে মনোমালিন্য বা পার্টনারের শারীরিক জায়গায় কোনো সমস্যা হওয়ার যোগ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। আর বিবাহের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বিবাহের জায়গা, যারা নতুন বিয়ে করতে চাইছেন তাদের বিবাহের একটা জায়গা কিন্তু কর্কট রাশির জন্য তৈরি হচ্ছে। পার্টনারের সঙ্গে আপনাদের সময় দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভালো হবে। আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। আর ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক অবনতি হবে, সেই রকম দেখা যাচ্ছে। আপনাদের গৃহ লাভ হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। তবে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, আপনারা হয়তো কোনো সমস্যায় পড়তে পারেন, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। আর শরীর নিয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শরীরের জায়গায় কিছু সমস্যা আপনাদের দেখা যেতে পারে। আর আপনাদের উচ্চশিক্ষায় কিছু বাধা রয়েছে, সেটা আগেই বললাম। যারা সেলফ প্রফেশনে আছেন, ক্রিয়েটিভ জগতের সাথে, নাচ গান সঙ্গীত অভিনয়, আর যারা ফ্যাশন ডিজাইনার গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে আছেন, আর যারা আপনারা বিভিন্ন সেলুন বা যারা পারফিউমের ব্যবসা করেন, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, এবং যারা মিউজিশিয়ান, যারা বাদ্যযন্ত্র বাজান, তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে, এটা বলা যায় নিশ্চিন্তে। যাই হোক, আপনাদের যে বাধা বিঘ্ন রয়েছে শনির ঢাইয়া হেতু, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কী রেমেডি রয়েছে। আপনাদেরকে প্রতিদিন শনির বীজমন্ত্র পাঠ করতে হবে, পশ্চিম দিকে মুখ রেখে। আর প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করতে হবে। শনির বীজমন্ত্র 8 বার আপনারা পাঠ করবেন, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নম। আর আপনারা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন, তাহলে অনেক শুভ ফল পাবেন। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে অবশ্যই পূজা দেবেন, ভালো ফল পাবেন। আর আপনারা যে রঙগুলো বেশি ব্যবহার করবেন, ক্রিম, সাদা, লাল এবং হলুদ সোনালি রং বেশি ব্যবহার করবেন। আর যে রঙগুলো কম ব্যবহার করবেন, সবুজ, সাদা, কালো, ধূসর, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আপনারা অনেক সুফল কিন্তু পাবেন এই বছরে। আর বিবাহ সন্তান লাভে আপনাদের কিন্তু বিপত্তি কাটবার সম্ভাবনা রয়েছে। বিবাহের জায়গায় আপনাদের ভালো হবে, বিবাহ আপনাদের হঠাৎ ঠিক হয়ে যেতে পারে। সন্তান প্রাপ্তির যোগ আছে। প্রেম প্রীতির ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ অর্থনৈতিক ক্ষতি হওয়া কিন্তু স্বাভাবিক।
সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ ফল কিন্তু দেখা যেতে পারে। আপনাদের মানসিক কিছু সমস্যা, মেন্টাল হেলথ আপনাদের কিন্তু ভালো নাও যেতে পারে। গ্যাস্ট্রিকের বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের শুভ রত্ন হচ্ছে মুক্ত, শুভ মূল হচ্ছে খিরিকা, অনন্ত আর বামনাটির মূল, শুভ ধাতু সোনা, রূপা ও তামা, শুভ বর্ণ হচ্ছে সাদা ও ক্রিম, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ বার হচ্ছে সোমবার, শুভ সংখ্যা হচ্ছে 2। যাদের সাথে প্রেম, বন্ধুত্ব, বিবাহ ভালো হবে তুলা, বৃশ্চিক ও মীন। শত্রু রাশি যাদের সাথে কোনোটাই ভালো হবে না, প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য জীবন, মেষ, মিথুন, সিংহ, ধনু, মকর ও কুম্ভ রাশি। আপনাদের এবছর লটারি প্রাপ্তির সম্ভাবনা একটু কম রয়েছে, তবুও লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের 2, 7, 11, 16, 20, 25 ও 29। আর যারা আপনারা কর্কট লগ্নের মানুষ আছেন তাদেরও কিন্তু কিছু সমস্যা রয়েছে, আবার ভালো দিকও রয়েছে। আপনি কোনো রকম সমালোচনাকে গুরুত্ব না দিয়ে স্বাধীনভাবে এগিয়ে চলতেই কিন্তু অগ্রণী। অবশ্যই অত্যন্ত কেয়ারিং আপনারা। দাম্পত্য জীবনে সুখের আশা কিছুটা রয়েছে। বর্তমান বছর আপনার সুযোগ সদ্ব্যবহারে সহযোগী হবে। সাহিত্য, সংস্কৃতি মনস্করা তাদের বিরোধীদের পক্ষে থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আর পদাধিকারীদের সাফল্য কিন্তু এবছর রয়েছে। ক্রীড়াবিদরা অবস্থা বুঝে পদচারণা করলে কিন্তু শুভ ফল পাবেন। আর এজমাজনিত রোগ মুক্ত হলেও দুর্ঘটনার সঙ্গ ছাড়বে না আপনাদের। চোর, ডাকাত, রক্তপাত এইসব প্রাপ্তির কিন্তু যোগ আপনাদের রয়েছে এবছর। সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। আর কর্কট লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের বা কর্কট রাশির মানুষ রয়েছেন তাদের রাজনীতিতে কিন্তু সাফল্যের যোগ রয়েছে। যাই হোক, ভালো খারাপ কিছু রয়েছে, ভালো মন্দ নিয়েই জীবন। সব 1431 সাল সব কর্কট রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন। আর একটা কথা বলে রাখি, আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি পিএইচডি, আমি কলেজের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি গেট নেট সেট কোয়ালিফাইড। আর আমি অন্য অন্য পেশার মতো এই পেশাকেও নেশা এবং পেশা হিসাবে গ্রহণ করেছি পেশা হিসাবে গ্রহণ করেছি এবং এই পেশা আমার ছোটো থেকেই আমি যুক্ত এবং আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু এই পেশাতে আমি দিইনি। যাই হোক, আপনারা একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতেই পারেন, আমি তার আনসার কিন্তু দিয়ে দেবো। আর তবে ফার্স্ট কাম ফার্স্ট সারপ্রাইজে আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। আর আমার থেকে আপনারা অনলাইন হরস্কোপ করে নিতে পারেন অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 1 ভাগ ভিজিট দিয়ে। আর আপনারা চেম্বারেও আসতে পারেন, তাহলে আরও কম পয়সায় হয়ে যাবে। তবে আমি কিন্তু অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট আমি অ্যানালিসিস করে, ডিটেল বার্থ চার্ট অ্যানালিসিস করে আপনাদেরকে পুরো রিপোর্ট আমি লিখে দিই। আমার চেম্বারে আসলে 1 ঘন্টা সময় লাগবে, আর আপনারা অনলাইনে করলে 1-2 দিন সময় লাগবে। সময়টা আপনাদের দিতে হবে। যাই হোক, আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আর সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট ভালো লাগলে অবশ্যই করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পান, এবং শেয়ার করে সব কর্কট রাশির মানুষকে দেখার সুযোগ করে দিন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনারা সবাই ভালো থাকুন। আর 2024 এবং বাংলা 1431 সাল আপনাদের ভালো কাটুক। ঈশ্বরের কাছে এই